প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্কটা দুনিয়ার মানুষের সাথে যতটুকু জড়িত তার চাইতে কোটি কোটি গুণ বেশি হলো আল্লাহর সাথে জড়িত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর-রিহমু মুআল্লাকাতুন বিল আরশি, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তির সাথে তার আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো আছে। সুবহানাল্লাহ। ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা, যেই ব্যক্তির সাথে তার আত্মীয়ের সম্পর্ক নাই, ওই ব্যক্তির সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তির সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে, ওই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কার সাথে? জোরে বলেন। আর যে ব্যক্তির সাথে তার আত্মীয়ের সাথে সম্পর্ক নাই, আল্লাহর নবী বলেন ওমান কাতানি কাতাহুল্লাহ, যেই ব্যক্তি তার আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলো না, ওই ব্যক্তির সাথে আমার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের এই গ্রামে গঞ্জে আপনি তাকালে দেখবেন এমন অনেক ভাই আছে, ভাই ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, আছে কি নাই? আবার এমন অনেক বোন আছে, বোনের সাথে বোনের সম্পর্ক নাই। আবার অনেক এমন আত্মীয় স্বজন আছে যারা গরিব হওয়ার কারণে ধনী আত্মীয়রা গরিব আত্মীয়দেরকে পরিচয় করে না। এই ধরনের ঘটনা আমাদের এলাকার মধ্যে আসে না নাই? কথা বলছেন না কেন? আবার এমন লোক আছে নিজের মাকেও খাওয়ায় না, বাবাকেও খাওয়ায় না, মার খবর রাখে না, বাবার খবর রাখে না। আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির যারা আছে তাদেরকে খুবই আদর করে, যত্ন করে, এরকমও আছে না নাই? কথা বলছেন না কেন? আল্লাহর নবী বলেন, যার সাথে তার আত্মীয়ের সম্পর্ক আছে তার সাথে আমি আমার আল্লাহর সম্পর্ক আছে, আর যার সাথে তার আত্মীয়ের সম্পর্ক নাই, ওই ব্যক্তির সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। আপনি যদি নামাজ পড়েন কিন্তু আত্মীয়ের সাথে, আপনার বোনের সাথে আপনার সম্পর্ক নাই, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, আপনার আত্মীয়দের সাথে আপনার কোনো মিল নাই, মহব্বত নাই, আপনি যত ইবাদত করেন, যত আমল করেন, যত দান করেন, যত সদকা করেন, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আপনার আত্মীয়ের সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন থাকে, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন। বলেন তো দেখি, এই মসজিদের বিদ্যুতের লাইনটা থেকে, গোড়া থেকে যদি লাইনটা কেটে দেওয়া হয়, মসজিদে যত দামি সুইচ আপনি লাগাইবেন, এই বাতি টিপ দিলে জ্বলবে নি? কেন জ্বলবে না? তার সাথে মেন লাইনের সাথে কি নাই? সম্পর্ক। ঠিক আমার বাবারা, আত্মীয়তার সম্পর্কটা এত দামি আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, যার সাথে তার আত্মীয়তার সম্পর্ক ঠিক আছে, তার সাথে আমি আমার আল্লাহর সম্পর্ক ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেম হয়ে, মাতাব্বর হয়ে, ইমাম হয়ে, আপনি দরবেশ হয়ে, হাজী সাহেব হয়ে, গাজী সাহেব হয়ে, আপনার আত্মীয়দের সাথে যদি আপনার সম্পর্কই না থাকে, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক, আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই তার আমলের কোনো দাম।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না লি কারাবাতান উসিল্লুহুম, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওয়ায়াক্তাউনানি, তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া উহসিনু ইলাইহি